এখানে প্রজেক্ট নাম দিয়ে দিচ্ছি adder1 new source bhdl adder data flow হাফ অ্যাডার ডেটা ফ্লো করে দিচ্ছি। হাফ অ্যাডারে এ ইনপুট থাকবে, বি ইনপুট থাকবে, এস আউটপুট থাকবে, আর সি আউটপুট থাকবে। তো এই দুটোকে আউটপুট মেনশন করে দেবো। নেক্সট করে ফিনিশ করব। এবার এখানটা করে তো ডেটা ফ্লোতে করছি এটা। সো ডেটা ফ্লোতে করছি মানে বেসিক্যালি এখানে ডাইরেক্ট আমরা ইনবিল্ট ফাংশনস ইউজ করব। এস এর মধ্যে কি যাবে, এ জর বি, আর সি এর মধ্যে যাবে আমাদের এ অ্যান্ড বি। এইটা যখন করলাম সেভ করব। সেভ করে বিহেভিয়ারালে গিয়ে এটাকে রাইট ক্লিক করে নিউ সোর্স bw1 কম্বিনেটোরিয়াল। প্রথমেরটা দুটো করে টগল হবে, দ্বিতীয়টা একটা করে টগল হবে। এটাকে সেভ করে প্রসেসে গিয়ে একবার সিমুলেট করা যাক। ওকে, ঠিক আছে। এবার আবার এখান থেকে সিনথেসিসে গেলে এটা যেটা আমরা ডেটা ফ্লোতে করেছি হাফ অ্যাডার, এখানে নিউ সোর্স করে হাফ অ্যাডার বিহেভিয়ারালে একবার পড়া যাক। A input, B input, S output, C output, same as before. এখানে বেসিক্যালি ইফ এলস লাগাবো, যেহেতু ইফ এলস লাগাবো সেই জন্য আমাদেরকে প্রসেস ইউজ করতে হবে। সো প্রসেসের মধ্যে আমরা কাদেরকে নেব, ইনপুটকে নেব যাদের উপর ইফ এলস লাগাচ্ছি। সো প্রসেসে এ কমা বি করবো, প্রসেসটাকে বিগিন করতে হয় তো বিগিন করবো। এবার তারপর ইফের মধ্যে ব্র্যাকেট দেবো, এ ইকুয়ালস টু, এখানে সবসময় সিঙ্গেল কোটেশন দিতে হয় একটা রেখার জন্য। তো এ জিরো অ্যান্ড বি জিরো, দেন এখানে এস এর মধ্যে ভ্যালু যাবে 0, আর সি এর মধ্যে ভ্যালু যাবে 0। এবার এইটাকেই কপি করে নেব। এখানে এলসিফ করতে হয়, তো শুধু ইএলএস লিখতে হবে, ই লাগবে না। এ জিরো বি ওয়ান হলে এস ওয়ান সি জিরো, এ ওয়ান বি জিরো হলে এস ওয়ান সি জিরো। আচ্ছা, এখানেও কোলন দিতে হয়, এখানে কোলন হবে। আর লাস্টে গিয়ে এলস, এলস হলে এস এস জিরো অ্যান্ড সি হবে 1। এখানটা করে এসে একবার এন্ড ইফ করতে হবে, এটাকেও এলস ইফ করবো। যতবার রেগুলার ইফ দেবো ততবার এন্ড ইফ করতে হয়, তো এখানটা করে একটা এন্ড ইফ করে দেবো। অ্যান্ড ফাইনালি কি প্রসেস শুরু করেছিলাম তো এন্ড প্রসেস করে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে সেভ করব, সেভ করে একবার চেক সিনট্যাক্স করে নেব। দেন এখান থেকে বিহেভিয়ারালে যাব, এইটাকে রাইট ক্লিক করে নিউ সোর্স টেস্ট বেঞ্চ tbw2 নেক্সট, হাফ অ্যাডার বিহেভিয়ারাল, ঠিক আছে। এখানে ফিনিশ করব, কম্বিনেটোরিয়াল সেট করব। এটা 2 2, এটা 1 1, এরকম হবে।
সেভ করে টিভি ডাব্লিউ টুটাকে একবার সিমুলেট করে নেব। হুম, তো হাফ অ্যাডারটা বিহেভিয়ারাল অ্যান্ড ডেটা ফ্লো দুটোতেই হলো। হাফ অ্যাডার এখানে ডেটা ফ্লো অ্যান্ড বিহেভিয়ারাল, স্ট্রাকচারালটা পরে করছি। একবার ফুল অ্যাডারটা দেখিয়ে দিই। ফুল অ্যাডার ডেটা ফ্লো, ফুল অ্যাডারের ইনপুট যাবে এ, বি আর সি ইন, আর আউটপুট দেবো এস আর সি আউট। দুটো আউটপুট হবে, এইটা একটা, এইটা একটা। নেক্সট করে ফিনিশ করব। এখানটা করে এসে সিম্পল যা ফর্মুলা আছে, এস এর মধ্যে এ জর বি জর সি ইন, অ্যান্ড তারপর সি আউটের মধ্যে আউটপুট যাবে এ অ্যান্ড বি, or সি ইন অ্যান্ড এ জর বি। এটা এটা হয়ে গেল ফুল অ্যাডারের ডেটা ফ্লো। এখান থেকে বিহেভিয়ারে লিখে একবার টিভিডাব্লিউ ক্রিয়েট করে নিই। এখানে প্রথমটা 4টে করে টগল হবে, 1 2 3 4, 1 2 3 4। দ্বিতীয়টা 2টো করে, আর তৃতীয়টা একটা করে। এখানে সেভ করে টিভিডাব্লিউ 3 কে একবার সিনথেসাইজ করে নেব, সিমুলেট। সিমুলেশন হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আবার একবার সিনথেসিসে যাবো। এবার ফুল অ্যাডারটাকে বিহেভিয়ারালে করে দিচ্ছি। আবার সেম এ বি, ইনপুটে সি ইন, আউটপুট এস আর সি আউট। নেক্সট করে ফিনিশ করলে সেম প্রসেস। এখানে আবার প্রসেস লাগাতে হবে, যেহেতু ইফ এলস ইউজ করব। প্রসেস লাগাবো কার উপর, এ বি আর সি ইন এর ওপর। এখানটা করে বি ইন করবো। হুম, লাস্টে এখানটা করে আবার ইফ এলস লাগানো শুরু করে দেবো। ইফ এ ইকুয়ালস টু 0 and b equals to 0 and c in equals to 0, এইটা দেন। আর নিচে এসে আউটপুট আসবে, এস এর আউটপুট হবে 0 আর সি আউট এর আউটপুট হবে 0। এবার এটাকে কপি করে দেবো, 0 0, আর এটা হবে 1। তাহলে সাম হয়ে যাবে 1 ক্যারি 0। আর এখানটা করে করতে হবে এলস, এটা এলস।
0 0 1, এটা 0 1 0, আর এটা হবে 0 1 1। 0 1 1 হলো ক্যারি 1 আর সাম 0। 0 1 1 এর পর হবে 1 0 0। 1 0 0 পর হবে 1 0 1, এখানে সাম 0, ক্যারি 1। 1 0 1 এর পর হবে 1 1 0, এটা 1, এটা 1, আর এটা 0, এখানে সেম সাম 0 আর ক্যারি 1। আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে 1 1 1, ওটার জন্য লিখতে হবে না, জাস্ট ডাইরেক্ট এস লিখে এলস দিয়ে এস এর ভ্যালু হবে 1 আর সি আউটের ভ্যালু হবে 1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ইফ শুরু করেছিলাম তাই একটা এন্ড ইফ লাগাবো, আর ফাইনালি এন্ড প্রসেস। এটাকে একবার চেক সিনট্যাক্স সেভ করে চেক সিনট্যাক্স রান করে নেবো, সব ঠিক আছে। এটা টেস্ট বেঞ্চ বানাচ্ছি না কারণ সেম আসবে। আচ্ছা, তাহলে ফুল অ্যাডারটা ডেটা ফ্লো আর দুটো দিয়ে হয়ে গেল। আবার বাচ্চা যেটা হচ্ছে সেটা হচ্ছে VHDL কোডিং। ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডারটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এইটার আরেকটা প্রসেস যেটা হয় হাফ অ্যাডার বিহেভিয়ারালের যেটা, সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফুল অ্যাডার বিহেভিয়ারাল, এটা হাফ অ্যাডারের জন্যও করা যায়, আমি ফুল অ্যাডারের জন্য দেখাচ্ছি যেহেতু এটা বড়। আচ্ছা, ফুল অ্যাডার বিহেভিয়ারাল 2 করে দিচ্ছি। আর এখানটা করে ইনপুট এ বি সি ইন, আর আউটপুট যাবে এস আর সি আউট। এখানে আউট, এখানে আউট মেনশন করে নেক্সট ফিনিশ। এটা যখন ক্রিয়েট হলো, এখানে প্রথমের দিকটা সেম থাকবে, আমি যেহেতু প্রসেস করছি সো আমি প্রসেস করব। প্রসেস কাদেরকে নিয়ে করবো, যে এটা আমাদের ইনপুট এ বি আর সি ইন। এ বি সি ইনকে প্রসেস করলাম, প্রসেস সবসময় বিগিন করতে তো বিগিন করলাম। এরপরে ডাইরেক্ট ইফ এলস না লাগিয়ে আমরা কি করব, কেস। এবার কেস যেমনভাবে আমরা ইউজ করেছিলাম, সুইচ কেস যেমন ইউজ করি প্রোগ্রামিংয়ে, এখানেও সেই ধরনেরই কেসেস হয়। এবার এখানে কেসের মধ্যে কাকে কাকে রাখবো, কেসের মধ্যে রাখবো আমরা এ অ্যান্ড বি অ্যান্ড সি ইন। আর এই অর্ডারটা খুব ম্যাটার করে, এই অর্ডারটা মনে রাখতে হবে, এখানে যে অর্ডারটা লিখছি সেটা ম্যাটার করে। সবার আগে এ, তারপর বি, তারপর সি ইন। কিভাবে করে, এবার আমি কেস লিখলাম, কেস লিখে ইস লিখতে হয়, তো কেস ইস। এবার এখানটা করে ওয়েন ইউজ হয়, ওয়েন। ওখানে সুইচ কেস হতো, এখানটা করে কেস ওয়েন। এবার ওয়েনের মধ্যে আমি তিনটে ইনপুট দেবো, মানে 0 0 0। এটা কি হলো, A0 B0 C in 0, এই অর্ডারটাই এখানটা করে দিতে হবে 0 0 0। তো ওয়েন 0 0 0, তো এইটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে সামের মধ্যে যাবে 0 আর সি আউটের মধ্যে যাবে 0। এই জিরোগুলোকে সবসময় কোটসে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। তো এইটাকে আমি কপি পেস্ট করছি, 5 6 7 আর 8। 8 নম্বরটা একটু আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। এটা 0 0 1 হবে, এটা 0 1 0, এটা 0 1 1, এটা 1 0 0, এটা 1 0 1, এটা 1 1 0, আর এটা 1 1 1। আচ্ছা, তো এইটার জন্য ইনপুট হবে, আউটপুট হবে সাম 1 হবে, ক্যারি 0, এটারও সেম। এটার হবে ক্যারি 1, এটার হবে সাম 1, এটার হবে ক্যারি 1, এটারও হবে ক্যারি 1, আর এটা সাম ক্যারি বোথ 1।
সো যেইটা আমরা ইফ এলস দিয়ে করেছিলাম, আচ্ছা এখানে when others হয়, এখানে লাস্ট কেসের জন্য সুইচে যখন ডিফল্ট ছিল এখানে হবে when others, যখন অন্য যে কোনো জিনিস হবে তখন এইটা আউটপুট আসবে। এবার সিম্পল যেমন শিখেছিলাম যে কিছু শুরু করলে শেষ করতে হয়, তাই এখানে আগে এন্ড কেস করতে হবে। এন্ড কেস করে সিম্পল নিচে এসে এন্ড প্রসেস। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এন্ড বিহেভিয়ারাল আছে, এখানে সেভ করে নিয়ে একবার চেক করে নেবো। এইটা এবার সিনট্যাক্স চেক করে নেবো, এখানে এরর্স দিচ্ছে সাম। ও আমি সবকটা সাম লিখেছি, এগুলো এস হবে। সেভ করে একবার চেক সিনট্যাক্স করবো। ও টাইপ অফ সিলেক্টর অ্যান্ড কোথায় এরর দিচ্ছে 45-এ। আচ্ছা এইটা আই গেস কানেক্ট করে লিখতে হয়। ওকে, এখানটা করে টেম্পোরারি একটা ভেক্টর নিয়ে দেখা যাক। তো টেম্পোরারি ভেক্টর এ বি সি এর মধ্যে এটাকে লিখবো। আর প্রসেস করব ভেক্টরকে এ বি সি, আর কেস নেব ভেক্টরকে, আর ভেক্টরটাকে উপরে ডিফাইন করতে হবে সিগন্যাল এবিসি, আর এবিসি স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর, আর এটা হবে 2 ডাউন টু 0। সো একটা ভেক্টর ডিফাইন করে নিলাম, আর এই ভেক্টরের বেসিসে এবার এটাকে রান করছি। এবার দেখা যাক। হ্যাঁ এবার এটা ঠিক আছে, একবার আউটপুটটা ভেরিফাই করে নেওয়া যাক। বিহেভিয়ারাল 2 যেটা, এখান থেকে টিবিডব্লিউ ক্রিয়েট করব। আউটপুট ঠিক আছে। তো এখানটা করে যখন সুইচ কেস নিয়ে করতে হবে তখন কোডটা একটুখানি ছোট হবে, লাইক এত বড় লিখতে হবে না। বাট কেস আর ওয়েন দিয়ে করতে হলে এখানটা করে আমাদেরকে একটা ভেক্টর ডিফাইন করে নিতে হবে, সেটা এইটা ভেক্টরের মধ্যে এবার আমাদেরকে এই ফরম্যাটের ডেটাটা ভরতে হবে। যেটা হচ্ছে যেটা আগে লিখবো সেটা আগে আসবে, মানে এ অ্যান্ড বি অ্যান্ড সি লিখেছি তো ওটা এ অ্যান্ড বি অ্যান্ড সি হিসেবেই নেবে। তো এখানে এটা করলে ছোট হয়ে যাচ্ছে কাজটা। আর বেসিক্যালি এটা যদি এরকমভাবে কেস দিয়ে না করি, আমি ইফ এলস দিয়েও করতে পারি যেটা ভেক্টর দিয়ে দেখানো হয়েছিল। তো এখানে ইফ ব্র্যাকেটের মধ্যে এবিসি ইকুয়ালস টু কোটসের মধ্যে 0 0 0 দিয়ে এখানে দেন লিখে নিচে আউটপুট দেব যে এস এর মধ্যে সামথিং আর ই এর মধ্যে সামথিং। তো এইভাবেও করা যায়, আর কেস দিয়েও করা যায়। কেসটা হচ্ছে একটু কম্প্যাক্টের মধ্যে মিটে যাবে, বাট এইভাবে লেখার জন্য যদি কম্পাউন্ড করতে হয় ইনপুটসগুলোকে তাহলে একটা ভেক্টর ডিফাইন করে নিতে হবে। সো এইটাই ছিল। আচ্ছা এবার এখানটা করে এমনি ফুল অ্যাডের নাম দিচ্ছি আমি VHDL মডিউলকে। এখানে ইনপুট দেবো এ বি সি ইন,
এটা এস আর এটা সি আউট। এসটা আউটপুট আর সি আউটটা আউটপুট। নেক্সট করে ফিনিশ করে দিলাম। এবার এখানটা করে আর্কিটেকচারের পর আমাদেরকে কম্পোনেন্ট ডিফাইন করে নিতে হবে। কম্পোনেন্ট কি করে ডিফাইন করব, এটাকে কপি করে নেবো, সুবিধা হয়। এটাকে কম্পোনেন্ট আর এখানটা করে এন্ড কম্পোনেন্ট। এবার হাফ অ্যাডারটার নাম হাফ অ্যাডার ডেটা ফ্লো করে দিলাম। এখানটা করে কি নাম ছিল, হাফ অ্যাডার ডেটা ফ্লো। এইচটা স্মল হ্যান্ডে ছিল, ওকে। হাফ অ্যাডার ডেটা ফ্লো আর এখানটা করে এ বি, এটা এস আর এটা ছিল সি। সো এই লাইনটা ছিল না, এই লাইনটা সরিয়ে দেবো। তো এইটা ছিল কম্পোনেন্ট। কম্পোনেন্ট ডিফাইন হয়ে গেছে। এবার এখানটা করে ইন্টারনাল সিগন্যাল ডিফাইন করতে হবে দুটো। সেটা মানে হাফ অ্যাডার ইউজিং, সরি, ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার। যেটা আছে ইমেজেসে গেলে এখানটা করে প্রথম হাফ অ্যাডারের যে সাম আউটপুটটা সেটা, না, প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুট আর একটা অর গেটে যাবে। দ্বিতীয় হাফ অ্যাডারের যে সাম, প্রথম হাফ অ্যাডারের সাম আউটপুটটা দ্বিতীয় হাফ অ্যাডারের মধ্যে যাবে ইনপুট হিসেবে। আর দ্বিতীয়টার মধ্যে সি ইনপুট যাবে, এখান থেকে এইটা যাবে। তো এখানে সিগন্যাল একটা থাকছে, দুটো থাকছে, তিনটে থাকছে। তো তিনটে সিগন্যাল নিতে হবে। প্রথম সিগন্যাল নেব প্রথম হাফ অ্যাডারের সামের আউটপুটে, দ্বিতীয় সিগন্যাল নেব প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুটটা, আর তৃতীয় সিগন্যাল নেব দ্বিতীয় হাফ অ্যাডার যেটা থাকছে সেটার যে সাম আউটপুটটা, না, ক্যারি আউটপুটটা বেরোচ্ছে সেটা যাবে সিগন্যাল। আর তারপর একটা অর গেট ডিফাইন করতে হবে। এখানটা করে সিগন্যাল সিগন্যাল ডিফাইন করে দিচ্ছি x1 x2 x3। এই তিনটে সিগন্যাল হয়ে গেল। এবার ha1 হাফ অ্যাডারগুলোকে কল করে নেব। একটা অর গেটের কম্পোনেন্টও বানাতে হবে আমাদেরকে। অর গেট ইস ওখানে করে পোর্ট ডিফাইন করে দেবো অর গেটের। অর গেটে এ কমা বি ইনপুট নেব ইন এসটিডি লজিক, আর ওয়াই তে আউটপুট নেব আউট এসটিডি লজিক। কম্পোনেন্ট ডিফাইন হয়ে গেছে। এবার ha1 কে কল করব এখানে এর নামটা দিয়ে। হাফ অ্যাডার ওয়ান ফাংশনের নাম দেবো, এটা হচ্ছে ফাংশন, বেসিক্যালি এটা ফাংশন। তারপর পোর্ট ম্যাপ, সরি এখানে, হ্যাঁ, পোর্ট ম্যাপ। তারপর ম্যাপিং করতে হবে। ম্যাপিং আমি চাইলে এরকম ভাবে লিখে লিখে করতে পারি, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে সবার আগে যাবে এ, তারপর যাবে বি, মানে এই মেইন ইনপুটগুলো যাবে। অ্যান্ড আউটপুট যেটা বেরোবে, আউটপুট এস। এসটা কোথায় বেরোবে, আউটপুট এস যেটা বেরোবে সেটা একটা সিগন্যাল হবে, আর এটাও একটা সিগন্যাল হবে। তো x1 x2 করে দিচ্ছে, এটা x1 অ্যান্ড এটা x2। আর এখানটা করে এইগুলোকে স্ট্যান্ডার্ড লজিক সিগন্যালস ডিফাইন করে দেবো। x1 x2 গেল। এবার ha2 এটাকে কপি করব। এবার ha2 যেটা হবে, ha2 একটা ইনপুট যেটা যাচ্ছে, একটা ইনপুট যাবে x1 আর একটা ইনপুট যাবে cin। যেখানে একটা ইনপুট x1 আর একটা ইনপুট যাবে এইটা, মানে ক্যাপিটাল সি ইন। আর আউটপুট যেটা হবে, একটা আউটপুট ডাইরেক্ট সামে বেরিয়ে যাবে আর একটা আউটপুট ক্যারিটা এইটাই বেরোবে। তো যে সামের ইনপুটটা, আউটপুটটা সেটা ডাইরেক্ট বেরোচ্ছে এইটা ক্যাপিটাল এস। আর আরেকটা আউটপুট যেটা বেরোচ্ছে x3, মানে বেসিক্যালি এই সিগন্যালটা যেটা অর গেটের মধ্যে যাচ্ছে। এবার অর গেটটা ডিফাইন করতে হবে OR1। OR1 এ কি হবে, অর গেট পোর্ট ম্যাপ করে দেবো। তো এ আর বি ইনপুট, এ আর বি ইনপুট বলতে এখান থেকে x2 আর এখান থেকে x3।
সো ইনপুট যাবে x2, x3, আউটপুট যেটা বেরোবে আউটপুটটা বেরোচ্ছে মেন ক্যারি, তার মানে ক্যাপিটাল সি আউট। এটা হচ্ছে আউটপুট। এটা করলাম। এবার এটাকে যখন সেভ করব, তো ফুল অ্যাডারটা হলো। এবার ফুল অ্যাডারের মধ্যে অর গেটটা ডিফাইন করা নেই, তো সিম্পল এখানে রাইট ক্লিক করে নিউ সোর্স করে ভিএসডিএল মডিউল করব, আর এখানে অর গেটটাকে ডিফাইন করে দেবো। অর গেটে এ ইনপুট, বি ইনপুট আর ওয়াইটা আউটপুট দিয়ে দিচ্ছি। এবার এখানে গিয়ে ফিনিশ করব। তো এটার সিম্পল, খুবই সিম্পল ডেটা ফ্লোতে করে দেবো, এটা কোনো ঝামেলা নেই। ওয়াই এর মধ্যে ডিফাইন করে দেবো এ অর বি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে সেভ করলাম, তো এখানে অর গেট ডিফাইন হয়ে গেছে। তো এবার একবার ফুল অ্যাডারটাকে চেক করে নেব যে টেস্ট বেঞ্চ ঠিকঠাক আসছে কিনা। TBW4, এখানে ফুল অ্যাডারটাই সিলেক্ট করতে হবে ভেবে চিনতে। তারপর ফাইনালি এখানে কম্বিনেটোরিয়াল হবে, আর এটা 4টে করে টগল, এটা 2টো করে টগল, এটা একটা করে। এখানে করে সেভ করে নেব। সেভ করে TBW4 যেটা আছে সেটাকে সিমুলেট করব। এবার এটার আউটপুটটা, হ্যাঁ আউটপুট ঠিক আছে, সব ঠিক আছে। তো এখানটা করে ফুল অ্যাডারের যেটা ইয়েটা গেল, ফুল অ্যাডারকে কম্পোনেন্ট দিয়ে করতে হলে এরকম করতে হবে। সো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ডেটা ফ্লো, বিহেভিয়ারাল আর স্ট্রাকচারাল হয়ে গেছে।